বাসাত ভাই আসার কথা ছিল। কই ভাই, ও, ফোন দেন দেখি একটু। ফোন দিতে হবে তাহলে, দাঁড়াও ফোন দিই। হ্যালো বাসিত ভাই, আসবেন না এদিকে? হ্যাঁ ভাই, আমি আমি একটু পরে যাচ্ছি। আমি একটু কাজে ব্যস্ত আছি, তো একটু পরে যাবো আমি। ও আচ্ছা। কি বললো ভাই? কবে আসবে? কখন? আসবে একটু পর। তাহলে এই ছিঁয়া আছে এখানে বসি। বসে। বসো। ওর সঙ্গে দিয়ে বসি। খেয়াল করছো যে বাসে দিদানি আমাদের সাথে ভাব মারে? কিসের এত দেমাকর? আরে ভাই বলিস না, ও একটা বড় কৃপণ। সেদিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে দেওয়ার কোনো নামে নেই, অথচ নতুন নতুন কাপড় চোপড় কিনে ঘুরে বেড়াচ্ছে, কত কি কিনেছে। আমার টাকাটা দেওয়ার কোনো নাম গন্ধই নেই, এত কিপটা। দেখলে আমাকে আমার পাশে আসলেই মানে দুধ দিয়ে চলে যায়, দেখা হয় না। আর ব্যস্ত, মানে এত ব্যস্ত, মানে পাশে যে আসে বসবে আমাদের সাথে আড্ডা দিবে, মানে এই সময়টা নাই তার। আসলে বন্ধু, বাসার তো এইরকম ভাবে কথা না। তোমরা তো চিনেন না ওকে। সামনে একরকম, পিছনে আর এরকম। ঠিক বলছিস। সেদিন দোকানে পার দেখা হইলো ওর সাথে রাস্তার পারে। ওকে বললাম যে আমার টাকাটা দেও, না দিয়ে চলে গেল, কোন কথার উত্তরই দিল না, যে আজকে দিব না কালকে দিব। মানে এমন ভাব দেখাচ্ছে যে মনে হচ্ছে তাকে ছোঁয়া যাবে না, এরকম। ঠিকই বলছিস। ও আসলে একটা ফাজিল, কঠিন খারাপ লোক। কঠিন খারাপ হয়ে গেছে, মানে এত খারাপ যে মানে অসম্ভব ব্যাপার এটা, মানে ভাবনা চিন্তার বাইরে। যে কি সমস্যা। বন্ধু, এখানে কি নিয়ে হাসাহাসি হচ্ছে? ও বন্ধু, মোবাইল দেখতেছিলাম, ও, ফানি ভিডিও। তোরা ফানি ভিডিও দেখতেছিস? আচ্ছা দেখ, আমার এটা দেখার টাইম নেই, আমি চলে যাচ্ছি, আমার কাজ আছে। দেখছিস কেমন চোরের মতো মুখ করে চলে গেল? নিশ্চিত কোনো ঝামেলা আছে। দেখলি কত অহংকার, যে আমরা ভিডিও দেখতেছি, অনেক ভিডিও দেখার টাইম নেই, এত ব্যস্ত। অহংকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন জি সাহেব? তা আমি কি বসতে পারি? জি বসেন। রনি সদর, তোরা বাসেতকে নিয়ে কি কথা বলতেছিলি রে? আরে শামিম, তেমন কিছু না। ওর একটা সত্য স্বভাবের কথাই বলছিলাম। তেমন তো বাড়াই কিছু বলি নাই। কি আবার, আমরা তো সত্য কথাই বলছি, সামনাসামনি বললে হয়তো রাগ করতো, এজন্য পিছনে বলছি। ঠিক এই জিনিসটাকেই গীবত বা পরনিন্দা বলে। তোরা যে বললি সত্যি কথা বলতেছিস, এর জবাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসে জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে যে তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বললেন, আল্লাহ তার রাসূলে ভালো জানেন। তোমরা তোমাদের কোনো ভাইয়ের পেছনে এমন কোনো কিছু কথা বলতেছো যা সে অপছন্দ করে। কিন্তু শামীম, আমরা যদি সত্য কথা বলি তবুও কি সেটা গীবত হবে? হ্যাঁ রবুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল। তিনি বলছিলেন, তুমি যা বলছো তা যদি তার ভিতর থাকে তাহলে তুমি তার গীবত করলা, আর ওই আচরণ যদি তার ভিতর না থাকে তাহলে তুমি তার উপর অপবাদ দিলা, আর অপবাদ দেওয়া তো আরো বড় গুনাহ। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কারো গীবত করে তাহলে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া আর গীবত করা কি সমান হবে? আমরা কি কেউ চাই যে আমরা আমাদের মৃত ভাইয়ের মাংস খাই? তাহলে কেন আমরা আড্ডায় বসে বন্ধুদের গীবত করি? তাহলে এখন আমাদের কি করণীয়? আসলে আমরা মস্ত বড় ভুল করে ফেলেছি, আর আমরা এসব ওর পিছনে বলছিলাম। আল্লাহ আমাদের মাফ করুক। এখন আমাদের কি করা উচিত শামীম? প্রথমে আল্লাহর কাছে তওবা করো। যেহেতু এটা বান্দার হক, তাই বাসের যখন আসবে তখন তার কাছে নরম সুরে মাপ চেয়ে নিবি, আর তার জন্য আল্লাহর কাছে দোয়া করবি। যেটা বললাম সেটা করবা। তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাহলে আর কি করার, বাসাতে আসলে যা বললাম তা করে নিও। ঠিক আছে? ঠিক আছে। বাসার ভাই আসতেছে, চলো মাপ চেয়ে নিই। বন্ধু মাফ আমাদের করে ভুল দিও, হয়ে গেছে ভাই, তোমার নামে মাফ করে সমালোচনা দিও। করতেছিলাম তো। বন্ধু, এই জন্য। মানুষের ভুল হতে পারে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম বন্ধু। আসুন আড্ডার গল্পে কাউকে ছোট না করি।
গিবত